গাছের মাথায় কে রস খাচ্ছে। ঠিক রাতের বেলা কি হচ্ছে, টিনের ওপরে কে হাঁটছে, দুমদাম আওয়াজ হচ্ছে, আর আমাদের তখন মুরগি বুঝতো, ঠিক আছে, মুরগি ছাগল গরু এইসব। পরের দিন থেকে অত্যাচার বাড়ি শুরু হয়ে গেছে। জয়দা, হ্যাঁ, আজ তো তুমি বহু দূরে নিয়ে এসছো তোমার নিজের পৈতৃক সম্পত্তি, মানে বাপ দাদু ঠাকুরদার এটা সম্পত্তি। হচ্ছে সবাই শুনেছে হাড়ুয়া, হাড়ুয়া বলে একটা জায়গা আছে, পায়রা গাছের জায়গা। এই যে সম্পত্তিটা দেখছো, একটা সময় মানে আমার দাদুরই ছিল, মানে কোনো কারণে বিক্রি করে দিয়েছে। আর এখানে মানে তাল গাছ, খেজুর গাছ আমার দাদুর লাগানো ছিল। আচ্ছা, সে তো মানে কিছু কারণের জন্য সে কেটে দিয়েছে। কাটার উদ্দেশ্যটা হচ্ছে, আমি এবার বলছি ঘটনাটা। আচ্ছা, ঘটনাটা হচ্ছে তখন এই জায়গায় মানে আমার দাদুর মানে প্রায় মানে বহু মানে খেজুর গাছ ছিল, তাল গাছ ছিল। শীতকালে তোমার হচ্ছে কি আমার দাদু হচ্ছে রসের ব্যবসা করতো। তা ওই গাছ কেটে ওই হচ্ছে কি ভাড় পেতে দিত। ভাড় পাতলে মানে এরকম বহুদিন ধরে করে এসেছে। হঠাৎ মানে একটা সিজনে মানে কি বলবো, মানে শীতের সময় মানে খেজুরের ভাঁড় ওই গাছে ঝুলিয়ে দিয়েছে। দিলে মোটামুটি সপ্তাহখানিক ভালো রস পেয়েছে। তারপরের থেকে কি হচ্ছে, তারপরের থেকে ওই যে গাছে রস কে খেয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, ধরো 20-25টা ভাড় পাতা আছে, একটাতেও মানে রস থাকে না। মানে কে মানে আমরা একটু ভালোবাসা বলছি হিসু করে মানে ওই ভাড়ে দিয়ে যাচ্ছে। আচ্ছা, রস খাওয়ার পরে টয়লেট করে রেখে যাচ্ছে। রস খাবার পরে ওই গাছের মাথায় প্রত্যেকটা ভাড়ে। এরকম হচ্ছে। সকালে যাচ্ছে দাদু পারতে, দাদু আর বাবা যায় পারছে, দেখছে ওরকম অল্প কিছু মানে সে মুতের গন্ধ। এবার জিনিসটা দেখছে, দাদুর মাথায় হাত, এতটা গাছ কাটা হয়েছে, ভাঁড় কেনা হয়েছে, শীতকালটা গুড়ের ব্যবসা করে, রসের ব্যবসা করে, এরকম হচ্ছে। এবার চিন্তায় পড়ে গেছে। এবার আমার বাবারে বলছে দাদু যে এই কাজটা কে করছে, তাহলে রাতে দেখতে হবে। ঠিক আছে, দেখতে হবে। বাবা বলছে হ্যাঁ ঠিক আছে তাহলে যাব। এবার তখনকার দিনে কি হতো, আমাদের ওই কারেন্ট ছিল না বা টর্চ লাইটও ছিল না। ঠিক আছে, হেরিকেন নিয়ে যেত। আবার হ্যাচাক লাইট বলে একটা লাইট আছে, ওই সব নিয়ে যেত। এবারে চোর ধরতে গেলে তার ওইগুলো জ্বালালে হবে না। চোর ধরবে বলে দাদু ওই দড়ি আর হচ্ছে কি নিয়ে গেছে, দা নিয়ে গেছে। যদি কোনো বিপদ হয় দায়ের সেফটির জন্য নিজের। আর দড়ির গাছে বাঁধবে যদি কারুর পায়। তা বাবার দাদু চলে গেছে রাত্রি, তখন কটা 12টা বাজে, চলে গেছে। যেহেতু চোর আসলে তার সন্ধ্যের বেলা আসবে না, রাতের বেলায় আসবে। এবারে দাদু আর বাবা হচ্ছে কি একটা ঝোপের মধ্যে বসে রয়েছে। বসার পরে এরম 1-1.5-2 ঘন্টা কেটে যাচ্ছে, কেউ আসছে না। হ্যাঁ, এবারে হট করে দেখে কি গাছের মাথায় কে রস খাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এবার মনে করেছে হ্যাঁ ওই যে চোর। এবার বাবা দাদু আস্তে আস্তে যেই গাছের গোড়ায় যায়, দেখে কিছু নেই, একটা হাওয়ার মতো মানে ঝড় টাইপের হয়ে চলে যাচ্ছে। আর মনে করছে ঝড়টা উঠেছে, হয়তো ভুল দেখেছে, গিয়ে আবার বসছে। দেখে আবার ওরকম আধা ঘন্টা 40 মিনিট পরে দেখে আর একটা গাছে, পাশের গাছে দেখছে যে ওরকম হচ্ছে কি কে রস খাচ্ছে। আবার ওরকম যাচ্ছে, গিয়ে দেখে না কিছু নেই, আবার ঝড়ের মতন উড়ে চলে যাচ্ছে। এরকম আবার ভেবেছে কি হচ্ছে, ঠিক আছে আর আবার দেখি। পরের দিন আবার এসছে, মানে ওই দিন আর পাইনি কিছু। মানে তারপর সকালে সেদিন রস কিছুটা পেয়েছে, কিছুটা পাইনি। ঠিক আছে, এইবারে পরের দিন গিয়ে সেই সেম ওই একই। এই ঘটনাটা কিরকম টাইমে ঘটে, কোনো আন্দাজ ওই দেখা যাচ্ছে 1:30, 2, 3টে এরকম টাইমে হচ্ছে। মানে রসের ব্যবসাটা বড় আকারে, নালে এত রাত জেগে পাহারা দেওয়ার মতো। মানে গাছগুলো অনেক গাছ ছিল, জায়গাটা দেখে যা মনে হচ্ছে প্রচুর গাছ থাকার কথা। সব তো ওই একটা ঘটনা, এই ঘটনাটার ঘটার পরে কাটা হয়েছে। আচ্ছা,
এইবারে হচ্ছে কি ওই দিন রাতে কি হয়েছে, আমার বাবা তো তখন একটু অল্প বয়স, মাথা ফাতা গরম, যে হ্যাঁ দেখতে পাচ্ছি অথচ দেখতে পাচ্ছি না, ফট করে কি করেছে গাছে মেরেছে, ওরকম রস খাচ্ছে দেখে, আর মেরেছে ওই দা ছিল হাতে, ছুঁড়ে মেরেছে, সে দাটা আর ব্যাগে আসেনি, ঠিক আছে, পাইনি খুঁজে। এবার হচ্ছে কি সেই দিন মোটামুটি সকালবেলা রসটা সব পেয়েছে, হ্যাঁ, হচ্ছে কি এবার তারপরের দিন রাতের বেলা কি হচ্ছে, টিনের ওপরে কে হাঁটছে, দুমদাম আওয়াজ হচ্ছে, আর আমাদের তখন মুরগি পুষতো, ঠিক আছে, মুরগি, ছাগল, গরু এইসব পুষতো। মানে পরের দিন থেকে অত্যাচার বাড়ি শুরু হয়ে গেছে, ওই দাটা ছুঁড়ে মারার পরে? দাটা ছুঁড়ে মারার পরে বাড়ির লোক বুঝতে পারছে না। আচ্ছা আচ্ছা। হট করে দেখছে একটা মুরগি মানে ঘাড় মুটকে মরে পড়ে আছে, ঠিক আছে, সকালবেলা করে দেখছে। তারপরের দিন দেখা যাচ্ছে হচ্ছে কি ছাগল, একটা ছাগলের ঘাড় মুটকে পড়ে রয়েছে, ঠিক আছে, মানে রাতে এসে মেরে দিয়ে চলে যাচ্ছে, বুঝলেন। এরকম মোটামুটি ওরকম 8-10টা মুরগি ছিল, 6টা-7টা ওইভাবে মেরে দিয়ে চলে গেছে, একটা করে দিনের বেলা, এই রাতে করে মারে, আর আমরা সকালবেলা করে পাই, মানে ওই যে কোনো ডোব থাকে, ডোবের মধ্যে দিয়ে বার করার সময় দেখে একটা করে মরে। ছাগলও এরকম ছিল 7-8টা, তার মধ্যে 2-3টে মেরে দিয়েছে। এবারে পাড়ায় এটা আলোচনা করেছে যে এরকম মুরগি মরে যাচ্ছে, ছাগল মরে যাচ্ছে, রাত্রি দুমদাম আওয়াজ হচ্ছে, টিনের উপরে ঢিল ছুটছে, কার কাজ, এরকম কে করে দিয়ে যাচ্ছে। এবার কি করলো, পাড়ার লোক বলছে তাহলে এই পাড়ারই কারোর কাজ, ওখানেও পাহারা দিচ্ছে, দোবার পরে কিছুই পাওয়া যাচ্ছে না, অথচ জিনিসটা মরেই পড়ে রয়েছে পরের দিন, অথচ কারোর রাস্তা দেখা যায়নি, ঠিক আছে। এবার এই ঘটনাটা চারিদিকে ছড়িয়ে পড়েছে যে কি ব্যাপার, এরম হচ্ছে কেন। এবার তখন মানে বয়স্ক লোক আরো তো আছে পাড়ায়, তারা বলল যে এই ঘটনা তো আগে ঘটেনি, এরম হচ্ছে কেন, তা এই তোদের সঙ্গে কি কিছু হয়েছে বা তোরা কিছু করেছিস কিছুর সঙ্গে। তারপরে এই সেই রসের ওই গল্পটা বলে, বললে এইবার ওই লোকের সন্দেহ হয়েছে, বলছে তাহলে এই শালা ভূত পেতনির কাজ, ঠিক আছে। এবার সেই আমাদের ওখানে একটা নাম করা ওঝা আছে, তারে ডাকা হলো, ডেকে সেও শুনলো, শুনে টুনে তারপরে দেখলো হ্যাঁ সেই বাটি চেলে ফেলে দেখলো যে হ্যাঁ ওই মানে পাশের গ্রামে একজন ওখানে গলায় দড়ি দিয়েছিল, সে এসে ওই গাছে থাকতো, আর ওই রসফস খেত, ওই তার নাকি ওই দা ছুঁড়ে আঘাত করা হয়েছে বলে সে ওইভাবে বাড়ি এবারে এসে ক্ষতি করছে, বুঝলে। এবারে ও আবার কি করলো, ওই ঘর বন্ধ করে না, মানে জায়গাটা বেঁধে দিয়ে গেল, এ করে তাবিজ তবিজ করে দিয়ে গেল, তারপরের দিন থেকে ঠিক হলো। এই হচ্ছে ব্যাপার। ও হ্যাঁ, গাছ কাটার ব্যাপার। এবার গাছ কাটার ব্যাপারটা হচ্ছে, ওই গাছ হচ্ছে কি তখন ওই ওঝা বললো ও তো এইবারে থাকবে, ওই রস তোমার ব্যবসার হবে না, যেহেতু ওখানে বাসা বেঁধেছে থাকে, ওর সঙ্গে আরো 2-1 জন আছে, তাহলে ও ওখানে আর থাকতে দেবে না। তা এখন কি করা যাবে, গাছগুলো তাহলে কি হবে, তাহলে ওখানে অন্য কিছু করা হোক, অন্য কিছু করতে পারবে, আগে ওই গাছ কাটতে হবে। তখন ওই বাগান এই দেখো এখনো এইভাবে পড়ে রয়েছে, জঙ্গল হয়ে, মানে কোনো কিছুই আর হয় না এখানে, মানে অন্য গাছও লাগালেও হয় না, ঠিক আছে। ওই দূরে বাড়িগুলো হয়েছে দেখা যাচ্ছে, হ্যাঁ বাড়িও তো ওইগুলো পড়ে হয়েছে, ওটা অন্য সীমানা, যার জন্য এই সীমানার মধ্যে এখন কিছুই হয় না, বুঝলে। মানে টুকটাক এখনো ক্ষতি হয় এখানে, বুঝেছো। তারপরে তোমরা এই যে গাছগুলো কাটলে, তোমাদের বাড়িতে তো বন্ধ করে দেওয়ার পর সব ঠিক হয়ে গেল? হ্যাঁ, বাড়ি বন্ধ করা আছে বলে বাড়ি কোনো ক্ষতি করতে পারিনি, এখানেই ও রয়েছে এখনো, কিন্তু এখানে এখনো কিছু করা যাচ্ছে। এই জমিটা কি তোমাদের আছে না বিক্রি করে দিই? না, বিয়ে বেচে দিয়েছে, যে নিয়েছে সেও কিছু করতে পারে না, বুঝলে বাবা। আর সেই সব গাছ তো তখনই কাটা হয়েছে যেন। তো তোমরা দেখলে এবং গল্পটা শুনলে, এই সেই জায়গাটার নাম কি জয়দাটা? এটা হচ্ছে হাড়ুয়া পায়রাগাছা হাড়ুয়া। তো আমরা এখানে এসেছিলাম জয়দার বাড়িতে, তো এই ঘটনা শুনবো বললাম, তো এই রাত্রেবেলা নিয়ে এসছে, আমরা এই ঘটনাটা বললাম। আর নিশিগপ্পের আসরে এরকম আমরা ভিজিট করব বিভিন্ন জায়গায় যেখানে ভয়ানক গল্পগুলো আছে,
এবং সেখানে দাঁড়িয়ে সেই গল্পটাই সেখানে দাঁড়িয়ে শুনবো। তো আমরা এখানে এসেছিলাম। ধন্যবাদ চ্যানেলটাকে দেখার জন্য, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।